আজকে এসেছি আমি রমনা কালী মন্দিরে। আজকে আপনাদের কিছু দেখানোর চেষ্টা করব। সামনে সরস্বতী পুজো উপলক্ষে যারা ঠাকুর তৈরি করে আমরা তাদেরকে পাল বলে থাকি। এই রমনা কালী মন্দিরের ভিতরে সরস্বতী প্রতিমা তারা তৈরি করছে। আমরা তা আপনাদের এই ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করব কিভাবে খড়কুটো মাটি দিয়ে একটি প্রতিমা তারা তৈরি করে। আমরা যখন পুজো করি তখন ঠাকুরকে মনে হয় জীবিত, সেরকম আমরা মন প্রাণ দিয়ে তাদেরকে প্রার্থনা করে ঠাকুরের প্রতিরূপ হিসেবে আমরা পুজো করে থাকি। আমরা মন্দিরের ভিতর চলে এসেছি, আপনাদের এখন দেখানোর চেষ্টা করব এই ঠাকুর সরস্বতী মা ঠাকুর পাল্লা কিভাবে তৈরি করে। এখানে কিছু চিত্র আপনাদের দেখানোর চেষ্টা করছি। দেখুন কত ঠাকুর, এখানে ম্যাক্সিমাম ঠাকুর হচ্ছে অর্ডার দিয়ে তারা কিভাবে তৈরি করবে সেই আগের থেকে গ্রাফিক্স করে এই পালদের কাছে পাঠিয়ে দেয়। সেই রকম চিত্র তারা দেখে তারা এই ঠাকুর তৈরি করে থাকে। আমি অনেকটাই এমন দেখেছি যে ঠাকুরের পাশে ছবি লাগানো, মানে আগের থেকে তারা গ্রাফিক্স করে দিয়েছে যে আমার ঠাকুরটা এমন দরকার, সেই রূপভাবে তারা তৈরি করেছে। আরেকটা কথা বলে রাখি, আমরা জানি ৭ই মার্চ যে ভাষণ বঙ্গবন্ধু দিয়েছিল রেসকোর্স ময়দান, বর্তমানে সোহরাওয়ার্দী উদ্যান আমরা নামে পরিচিত, সেখানে একটি চূড়া দেখা গিয়েছিল। আপনাদের আমি ছবিটি দেখানোর চেষ্টা করব। সেই ছবিটির চূড়া হচ্ছে এই রমনা কালী মন্দিরের। সেই থেকে এখনও এই মন্দিরটি এখনও এই দাঁড়িয়ে আছে। তখন যুদ্ধের সময় মন্দিরটি মাটির সাথে মিশিয়ে দেওয়া হয়েছিল, পরে ভারত সরকারের সহযোগিতায় মন্দিরটি আবারও নির্মাণ করা হয়। অনেক ঠাকুর এখনও সম্পূর্ণ তৈরি করা হয়নি, তৈরি করার চেষ্টা করছে। এখনও রং করা বাকি রয়েছে, তারপর বিভিন্ন কালার করা বাকি, ঠাকুরে এখনও রং করা বাকি রয়েছে, বিভিন্ন কালার করা হবে। তারপরে যে যার মতো যে অর্ডার দিয়েছে সেখানে পাঠানো হবে বা তারা এসে নিয়ে যাবে। এই হলো আজকে রমনা কালী মন্দিরের যে ঠাকুর তৈরি করা হয় তার কিছু ফুটেজ আপনাদের মাঝে শেয়ার করলাম। যদি এই ভিডিওটি আপনাদের ভালো লাগে বা আপনারা চান যে অনেকে ঠাকুর কেনা দরকার বা ঠাকুর কিনবে, অনেকে জানে না যে এখানে মন্দিরে ঠাকুর অনেক নির্মাণ করা হয়, এখানে পাওয়া যায়, আপনারা শেয়ার করে দেন। হ্যাঁ, তাহলে অনেকের কাছে পৌঁছে যাবে ভিডিওটি, তারা বুঝতে পারবে যে এখানে রয়েছে ঠাকুর, আমরা ওখানে গেলেই পাবো, আমাদের মনের মতো কিনতে পারবো। যাই হোক, আপনারা শেয়ার করে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে ভিডিওটি। আরও আপনাদের মাঝে আরও ভিডিও সামনে আমরা নিয়ে আসবো। আজকের মতো এখানেই শেষ, ভালো থাকবেন।